আজকে আমরা আলোচনা করব বরেণ্য রাজনৈতিক ব্যক্তিবর্গ নিয়ে আলোচনা করব। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান 1920 সালে 17 মার্চ বুধবার রাত 8টায় গোপালগঞ্জ জেলার বাইগার নদী তীরে টুঙ্গিপাড়া গ্রামে জন্মগ্রহণ করেন। বঙ্গবন্ধুর পিতার নাম শেখ লুৎফর রহমান এবং মাতার নাম মোসাম্মদ সায়রা খাতুন। বঙ্গবন্ধুর স্ত্রীর নাম ছিল বেগম ফজিলাতুন্নেসা। গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে বঙ্গবন্ধুর রাজনৈতিক জীবনের সূচনা 1939 সালে। বঙ্গবন্ধু ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন বিভাগে ভর্তি হয়েছিলেন 1947 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বহিষ্কৃত হয়েছিলেন 1949 সালে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রত্ব ফিরে পান 14 আগস্ট 2010 সালে। আওয়ামী মুসলিম লীগ প্রতিষ্ঠার সময় বঙ্গবন্ধুর যে পদ ছিল সেটা হচ্ছে যুগ্ম সম্পাদক ছিল। ভাষা আন্দোলনের সমর্থনে কারাগারে অনশন ধর্মঘট পালন করেন 16 থেকে 17 ফেব্রুয়ারি 1952 সালে। তো আমরা যদি এদিকে আরও খেয়াল করে দেখি যে আমরা দেখি যে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচিত হন 1953 সালে। তিনি যুক্ত হন মন্ত্রিসভায় মন্ত্রিত্ব পান কৃষি, বন ও সমবায় মন্ত্রী হিসেবে 34 বছর বয়সে। 1956 সালে কোয়ালিশন সরকারের মন্ত্রিসভায় মন্ত্রিত্ব লাভ করেন, সেটা হচ্ছে শিল্প, বাণিজ্য এবং শ্রম মন্ত্রণালয়। তারপর আমরা দেখি যে আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত 1966 সালে। জাতীয় জনক উপাধি দেন আসম আব্দুর রব 3 মার্চ 1971 সালে পল্টন ময়দানে। পাকিস্তানের কারাগার থেকে মুক্তি লাভ করা হয় 8 জানুয়ারি। বঙ্গবন্ধু জেলে ছিলেন সর্বমোট 4682 দিন, ছিল প্রায় 13 বছরের সমান। শান্তিতে অবদানের জন্য বঙ্গবন্ধু জুলিও কুরি পদক লাভ করেছিলেন, সেটা 10 অক্টোবর 1972 সালে। আর পুরস্কার গ্রহণ করেছিলেন 23 মে 1973 সালে। ন্যাম সম্মেলনে যোগ দিয়েছিলেন 1973 সালে, সেটা ছিল 4th সম্মেলন ছিল। ওআইসিতে যোগদান করেছিলেন 23 ফেব্রুয়ারি 1974 সালে। জাতিসংঘের সাধারণ পরিষদে বাংলায় ভাষণ দেন 25 সেপ্টেম্বর 1974 সালে। ডেভিড ফ্রস্ট ব্রিটিশ সাংবাদিক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও বর্তমান অর্থাৎ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং যে শেখ হাসিনার সাক্ষাৎকার নিয়েছিলেন তিনি। বঙ্গবন্ধু দ্বিতীয় বিপ্লবে ডাক দেন 25 জানুয়ারি 1975 সালে। এখানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রচিত কিছু বই দেওয়া আছে, সেটা হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী একটা বই, আর কাছে কারাগারে রোজ নামসা আরেকটা বই দেওয়া আছে। এদিকে আমরা জানি আমার দেখা নয়াচিন আরেকটা বই লেখা আছে, সেটাও খুবই গুরুত্বপূর্ণ একটা বই দেওয়া আছে। বই বিষয়ে বঙ্গবন্ধুর নামে নামকরণ করা হয়েছে, এগুলো দেওয়া আছে। জাতীয় 4 নেতার নাম উল্লেখ করা হয়েছে: সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, ক্যাপ্টেন মনসুর আলী, এএইচএম কামরুজ্জামান, তাদের নাম উল্লেখ আছে। এদিকে আমরা যদি খেয়াল করে দেখি রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম উল্লেখ করা আছে সেখানে, যে দেওয়া আছে যে জিয়াউর রহমান জন্মগ্রহণ করেন 19 জানুয়ারি 1936 বগুড়া জেলায়। তিনি কালুকার বেতার কেন্দ্র থেকে স্বাধীনতা ঘোষণা পত্র প্রচার করেছিলেন 1971 সালে 25 মার্চ রাতে। তিনি সেক্টর কমান্ডার ছিলেন, 1 নং সেক্টরে ছিলেন। স্বাধীনতার পর তিনি ভূষিত হন বীর উত্তম খেতাবে। রাজনৈতিক জীবনে উত্থান ঘটে 1975 সালে 7 নভেম্বর সিপাহী জনতার অভ্যুত্থানের মাধ্যমে। তিনি প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করেছিলেন 1977 সালে 21 এপ্রিল। তো টপ ইনফরমেশন যদি আমরা খেয়াল করে দেখি, সেটা হচ্ছে যে বঙ্গবন্ধুর ডাকনাম ছিল খোকা। মুজিব শব্দের অর্থ হল উত্তরদাতা। বঙ্গবন্ধু হত্যার বিচার শুরু হয় 12 মার্চ 1997 সালে। স্বদেশ প্রত্যাবর্তন দিবস আমরা জানি যে 10 জানুয়ারি 1972 সালে। জাতীয় শিশু দিবস 17 মার্চ। বঙ্গবন্ধুর স্ত্রীর ডাকনাম ছিল রেণু। বঙ্গবন্ধু প্রথম কারাগারে যান 1938 সালে। বাংলাদেশ নামকরণ করা হয় 5 ডিসেম্বর 1969 সালে। তো বিগত প্রশ্ন আমরা যদি দেখি, বিশেষ সহ যদি আমরা দেখি পিএসসি নিয়োগেও আসছে। আর এদিকে যদি আমরা খেয়াল করে দেখি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন পরীক্ষায় আসছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আসছে, তারপর এদিকে আমরা যে রাজশাহী বিশ্ববিদ্যালয় দেখি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সহ মেডিকেল, ডেন্টাল এবং নার্সিং সহ বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন প্রশ্ন আসছে এই অধ্যায়গুলো থেকে। তো এই অধ্যায়গুলো ভালোভাবে পড়লে দেখা যাবে যে বিভিন্ন প্রশ্ন সহজে আমরা জানতে পারবো। তো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করব বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীনতা অর্জন নিয়ে।